একজন গোপালক প্রতিদিন একটি রুটির দোকানে 1 কেজি করে পনির বিক্রি করত এবং সেই পনিরের পরিবর্তে সে 1 কেজি করে রুটি নিয়ে বাড়ি ফিরত। ওই রুটির দোকানদারের সঙ্গে তার অনেকদিন আগে থেকেই চেনা জানা ছিল, তাই জন্য রুটির দোকানদার কোনোদিনই তার ওই 1 কেজি পনির মেপে দেখেনি। যথারীতি এরকম চলতে থাকলো। গোপালক প্রতিদিনই 1 কেজি করে পনির রুটির দোকানদারকে দেয়, রুটির দোকানদারও প্রতিদিন 1 কেজি করে রুটি গোপালককে দিতে থাকে। একদিন হলো কি, ওই রুটির দোকানে একটা নতুন কর্মচারী যোগদান করলো। ওই কর্মচারী একদিন এই গোপালকের দেওয়া পনির মেপে দেখলো যে পনিরে 1 কেজি পনির পুরোপুরি নেই, 100 গ্রাম পনির কম আছে। সে তখন কি করলো, সে তার মালিককে এই ব্যাপারটি জানালো যে গোপালক যে 1 কেজি করে পনির দিয়ে যায়, ওই পনিরে পুরোপুরি 1 কেজি পনির নেই, 100 গ্রাম কম আছে। তখন রুটির দোকানদার প্রচন্ড রেগে গেল। গিয়ে সে ওই গোপালককে ডাকলো তার দোকানে, ডেকে জিজ্ঞাসা করলো যে তুমি কেন আমাকে 100 করে পনির প্রতিদিন কম দাও। তো গোপালক তো বললো না না, আমি আপনাকে পনির কম দিই না। তখন রুটির দোকানদার কি করলো, সে 10 জন লোক ডাকলো এক জায়গায়, ডেকে বলল আমি এর বিচার চাই, কেন সে আমাকে ঠকাবে। যখন ওই বিচারক লোকগুলো গোপালককে জিজ্ঞাসা করলো তুমি কেন 100 করে পনির রুটির দোকানদারকে কম দিয়েছ, তখন রুটির দোকানদার বলল আমি খুব গরিব মানুষ হুজুর, কিন্তু আমি চোর নই। আমার বাড়ি মাপার মতো কোনো পাল্লা নেই, তাই আমি এই রুটির দোকান থেকে 1 কেজি করে রুটি নিয়ে যাই, ওই রুটির পরিমাণে ঠিক সম পরিমাণ পনির আমি রুটির দোকানে দিয়ে যাই। তখন বিচারকদের সন্দেহ হলো। তারা ওই গোপালকের দেওয়া রুটি নিয়ে মেপে দেখলো যে ওই রুটিতে 100 গ্রাম কম আছে, 900 গ্রাম রুটি প্রতিদিন রুটির দোকানদার গোপালককে দিত। তখন আসল চোরকে ধরা পড়ে গেল। তখন রুটির দোকানদার খুবই লজ্জিত হলো এবং ওই গোপালকের কাছে ক্ষমা প্রার্থনা করলো। এই গল্পটি থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? আমরা যতই চেষ্টা করি অন্যকে ঠকাবার, কিন্তু যে কোনো মূল্যেই হোক না কেন আমরা নিজেরাই সেই ব্যাপারে একই ব্যাপারে ঠকে যাই। যতই অন্যের জন্য গর্ত খোঁড়া হোক না কেন, সেই গর্তে কিন্তু নিজেকেই একদিন কোনো না কোনোভাবে পড়তেই হবে।